হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 11:20। অবশেষে আল্লাহর নামে রওনা দিচ্ছি কুমিল্লা 14 গ্রাম উদ্দেশ্যে। এখন যাওয়ার আগে একটু তেল ভরে নেই, কারণ তেল আছে অলরেডি। তারপর একটু তেল ভরে নেই। অনেক আমার টাকাটা একটু দিও, আমার মানি ব্যাগ ব্যাগে তাহলে আছে, তাহলে আছে। আজকে রাস্তায় গাড়ির চাপ অনেক, কারণ মানুষ প্রায় 3 দিনের বন্ধ পাইছে। আগামীকালকে তো ধরেন আপনার 1 মে, মানে শ্রমিক দিবস, সেটা একটা ছুটি আছে। তো শুক্রবার দিন ছুটি, তারপর অনেকে শনিবার দিন ছুটি দিচ্ছে। আর আর যারা সরকারি চাকরিজীবী তারা তো প্রায় 3 দিন বন্ধ পাইছে। তো সেই হিসাবে আজকে অনেক মানুষ ঢাকা ছাড়তেছে। গাড়ির চাপ কিরকম তবে দেখতে পাচ্ছি, গাড়ির চাপ আজকে অনেক। দেখি কতক্ষণ লাগে যাইতে। এই ট্যুরের জন্য প্রায় 15 দিন আগে ছুটি অ্যাপ্লিকেশন করে রাখছিলাম, কারণ শেষ সময় ছুটি চাইলে দিব না। রাত্রেবেলা অনেক কিছু ট্যাকেল দিয়ে চলাইতে হয়, কারণ ট্রাক প্লাস বাস অনেক কিছু চলে। তারা মানে যতটুকু দেখতেছি মানে খুব রাফ অ্যান্ড টাফ রাত্রেবেলা। আর রাত্রেবেলা আসলে ট্যুর দেওয়া তো অভ্যাস নাই, ফার্স্ট টাইম দিতেছি রাত্রেবেলা ট্যুর। দেখি আল্লাহ ভরসা করে যাই। অলরেডি মদনপুরে এসে পড়ছি। আমাদের প্ল্যান ছিল ভোর রাতে রওনা দেওয়া, ভাবছিলাম যে 5টার দিকে আমরা রওনা দিব। তো আমার এক ফ্রেন্ড বললো যে আসলে দেখা যাবে যে রাত্রেবেলা কেউ ঘুমাবে না, দেখা যায় যে ভোর 4টার দিকে সবাই ঘুমায় গেছে গা। তো দেখা যাবে দেরি হয়ে গেছে গা। তো এর চেয়ে বড় বেটার হয় যে রাত্রে রওনা দিই। তো আইডিয়াটা খারাপ না, রাত্রে রওনা দিলে 14 গ্রাম পৌঁছাতে পৌঁছাতে ধরেন 2-3 ঘন্টা লাগবে। তারপর আমরা রাত্রেটা রেস্ট নিতে পারবো। তো ফ্রেন্ডের প্ল্যানের মোতাবেকে আমরা রাত্রে রওনা দিলাম। তো আমরা যদি ভালোভাবে পৌঁছাতে পারি, সুন্দর সারাদিন মানে একটা ঘুমও দিতে পারবো। আর সারাদিন কালকে কোনো প্যারাও থাকবো না, যে বাইক চালানোর প্যারাও থাকবে না। জানি না রাতের ভিউটা কেমন আসতেছে। রাস্তায় গাড়ি প্রচুর, প্রেশার প্রচুর। সারাদিন আজকে অফিস শেষ করছি, অফিস শেষ করে বের হয়ে গেছি ট্যুরের জন্য। আসি মেঘনা সেতুর উপরে। এই ট্যুর দেওয়ার জন্য সব কিছু রেডি করে রাখছিলাম, সব। বাইকে মোবিল দিছি, বাইক ওয়াশ করছি, চেনে লুপ দিছি, সব কিছু করছি সব। এই ট্যুরের এক্সাইটমেন্টের কারণে, এই ট্যুরের কারণে কাজেও মন বসতেছিল না। আমি অফিসে বলছিলাম আমার এক কলিগরে যে ভাই ট্যুরের চিন্তায় কাজে মন বসতেছে না। এ রে, দেখছেন দেখছেন অটো রিক্সা কত খারাপ। মানে ভাই বিশ্বাস করেন না করেন জানি না, ওদের মায়া পড়ে লাভ নাই। ওদের মায়া পড়ে লাভ নেই। এই অটো রিক্সার কারণে যে কোনো মতো দুর্ঘটনা করতে পারে। এই দেখছেন একটা অটো রিক্সা আসলে আমি দেখলামই না এখান দিয়া। খুব রিস্কি একটা জিনিস এটা। আসলে যে টেলিভিশনে যে বলে মানুষ যে বলে যে অটো রিক্সা বন্ধ বন্ধ কেন চায়, আসলে পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। ঢাকাও যেরকম উৎপাত, এরকম হাই রোডেও উৎপাত ওদের। এমন হইতো যে ওরা রাইট সাইডে তো কথা ছিল না, রং সাইডে আসতেছে। কি পরিমাণ রিস্ক নিয়ে আসতেছে। আমার লগে 2টা বাইক হারাই গেছে। ওরা যে কোন দিকে, একটারও টানতাছে সামনে গেছে গা, আরেকটা হইলো অনেক পিছনে। আমি মাঝখান দিয়ে চলে যাচ্ছি। মেঘনা গোমতী সেতুর উপরে উঠে গেলাম। হাইওয়ে রোডে প্রচুর পরিমাণ ওভারটেক করতে হবে, প্রচুর পরিমাণ। ওরা ওভারটেক না করতে পারলে চাপ মারতেছে। বাইরে ভাই কি দেখতেছে এগুলা। তবে হাইওয়ে রোডে ফকলাইট ছাড়া আসলে চলাচল আসলে মুশকিল। মানে এত পরিমাণ অন্ধকার এখানে, কারণ কোনো লাইট নাই। আর বাইকের যে লাইটের পাওয়ার সেটা দিয়ে আসলে হাই রোডে রাতে চলাচল করা যায় না। হাই রোডে যারা রাত্রে রাইড করবেন তারা অবশ্যই ফকলাইট লাগাই রাখবেন। দিনে হইলে ভালো ভিউ পাইতাম, রাত্রে ভিউ ভালো আসে না অ্যাকশন ক্যামেরাতে। না ভালোই লাগতেছে, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই দিকটা প্রচুর পরিমাণে রং সাইডে গাড়ি আইতাছে, বুঝতেছি না কারণ কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই অবস্থা কে। শুভ কো শুভ শুভ কো।
রাস্তা জ্যামের কারণে এদিক দিয়ে সবাই রং সাইড যাইতাছে, মানে চিন্তা করা যায়। ওভারটেক কত ডরাইতাছি। এখানে একজনের জন্য ওয়েট করতেছি, ও আমাদের অনেক পিছনে। এ সুমনে ফোন দে, সুমনে। এ কচ্ছপের মতো চলাইতেছিস কে? কচ্ছপের মতো চলাইতেছিস কে? ফোনটা দিলে যে ফোনটা দেখে আবার ব্যাক করতে হয়, কোন আইডিয়া আছে তো? ওই ফোন বাজে 2:23। অবশেষে মিয়ামি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। ঢাকা থেকে মাংস কিনে আনছি, যার কারণে এখান থেকে পোয়াটা কিনে নিলাম। তো গন্তব্যে পৌঁছায় আমরা রাতে খাবার খেয়ে ঘুমাই জমবা। 14 গ্রাম ডরি রিসোর্ট আমাদের গন্তব্য জায়গা। ওইখানে হলো ফ্রেন্ডের বাড়ি। তো ওখানে আর 42 কিলো, মেবি সম্ভবত 40 বা আধা ঘন্টা লাগতে পারে। আছে, জিনিসটা তো ওটা 14 গ্রাম থানার সামনে চলে আসছি অলরেডি, আর বেশিক্ষণ নাই। একটু থামাইতে হইব, যার বাসা বাড়ি তার বাইকে এখনো আসে নাই, এতটা পিছে পড়ছে। এই ডলি রিসোর্টে এসে পড়ছি, এখন ডানে চলে যাব। আইসা পড়ছি 14 গ্রাম চৌধুরী বাড়ি। এই দিকে আবার থামলি গেলে ঢুকে রেগা, একবার বাড়িতেই ঢুকে আছে। ঢুকে রেগা, থামো। এত ব্যাকবুক টানার দরকার নেই তো। এ আজকে আর কি হইছে? এই মে টানে কে? বোর কথা মনে পড়ছে, বোর কথা। উঠ, দূর আছে, আর দূর আছে। ভাই আমি হাইটা যাই। যাও গা, যাও, তেল বেশি তুঙ্গ। অনেকের তেল কমাইতে হইব। এই যে বাড়ির ভিতর ঢুকছি। টাকা কষ্ট লাগছে কি লেগা চামড়া আসতে দেব। অবশেষে পৌঁছায় গেলাম আমরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভেঙ্গা লাইলো। ওটা আমাকে নিতে পারবো, এটা আমাকে নিতে পারবো। ওই গাড়ি মনে করো মামলা খাওয়া সবসময় দেখে ঘুরে থাকি। বাজে কয়টা? 3:40 প্রায়। তো চলে আসলাম, খুব টায়ার্ড আজকে। তো কালকে ইনশাল্লাহ দেখি আশেপাশে কোথাও ঘুরতে যাবো, আর পরশু দিন যাবো হলাম চিটাগাং ফয়েজ লেগে। তো ইনশাল্লাহ কালকে দিনের বেলা ভিডিও হবে, ফান হবে, সব কিছু হবে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।